আমাদের সখীপুর থেকে কুমিল্লা ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য তাশিল তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সখীপুর অনলাইন নিউজ এবং টাঙ্গাইলনিউজ24.com এবং সাথে আছি আমি সাফায়েত শিশির। এবং আজকে আমাদের সাথে যিনি আছেন বা যে যুক্ত আছেন সে হচ্ছে তাশিল আহমেদ, যিনি কিনা কুমিল্লা ক্যাডেট কলেজে সখীপুর থেকে চান্স পেয়েছে। তো আমরা তাকে আজকে আমাদের স্টুডিওতে হাজির করেছি এবং তার সাথে আমরা আজকে আলোচনা করব যে তার স্ট্রাগলটা কেমন ছিল, তার লাইফ জার্নিটা কেমন ছিল, তার এডুকেশনাল স্টোরি বা সব মিলিয়ে সার্বিক এই ক্যাডেট কলেজে চান্স পাওয়ার যাত্রাটা কেমন ছিল। এবং যারা আপনারা সখীপুরে অভিভাবক আছেন, আপনারাও হয়তো আজকে জানতে পারবেন যে আপনাদের সন্তানকে কতটুকু কেয়ার করা উচিত, তাদের লেখাপড়ার পেছনে কতটুকু আপনাদের এফোর্ট দেওয়া উচিত বা আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে। সো চলে যাচ্ছে আমরা তাশিলের কাছে। তাশিল, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এবং আমি যখন শুনতে পারলাম যে তুমি ক্যাডেট কলেজে চান্স পেয়েছো সখীপুর থেকে, আসলে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম তোমাকে নিয়ে। তুমি ক্যাডেট কলেজে চান্স পেয়েছো এবং এটা অনেকের স্বপ্ন থাকে যে একটা ক্যাডেট কলেজে চান্স পাওয়া বা একজন ক্যাডেট হয়ে দেশের সেবা করা। সো তোমার এই যে সফলতা বা ক্যাডেটের চান্স পেয়েছো, এর পেছনে তোমার কতটুকু স্বপ্ন ছিল বা তোমার পরিবার, তোমার বাবা মা বা আত্মীয় স্বজনদের কতটুকু এফোর্ট ছিল তোমার প্রতি? স্যার, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মা আমাকে বলতো যে তার একটি মামা আছে যে বর্তমানে মেজর, সেও ক্যাডেটে চান্স পেয়েছিল, তারপর সে এখন মেজর হয়েছে, তাই সেও আমাকে ক্যাডেট বানাতে চাইতো। আবার আমি যখন আলফা স্কুলে পড়তাম তখন আমার একটি আপু ছিল যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছিল। সে বর্তমানে এখন ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়াশোনা করছে। আমি তাকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম। আমার মা আমাকে সবসময় সাপোর্ট করতো, তার কারণে আমি এখন আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আসলে কোন কোন বিষয়গুলোতে তুমি বেশি ফোকাস করেছো? সাবজেক্ট তো অনেকগুলো থাকে, ইংরেজি, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান, এরকম অনেক সাবজেক্ট থাকে। সো একজন ক্যাডেট হিসেবে আত্মপ্রকাশ করার জন্য বা ক্যাডেটে চান্স পাওয়ার জন্য তোমাকে কোন কোন সাবজেক্টের প্রতি খুব বেশি এফোর্ট দিতে হয়েছে? ক্যাডেট কলেজে চান্স পেতে হলে সব বিষয়ে মানে ভালো হতে হয়। যদি আমি এক বিষয়ে ভালো হই অন্য বিষয়ে খারাপ করি তাহলে সেখানে আমার চান্স হবে না। যেমন সব বিষয়ে ম্যাথ, ইংলিশ, জেনারেল নলেজ, বাংলা, এই সবগুলো বিষয়ে দক্ষ হতে হবে, কারণ একটি বিষয় খারাপ করলে অন্য বিষয়ে ভালো করলেও সেখানে মানে চান্স পাওয়া যাবে না। এখন তোমার কাছে আমার আরেকটি প্রশ্ন থাকবে যে ইংরেজিতে কতটুকু দক্ষ হওয়া উচিত? তুমি তো আমাদের কাছ থেকে ইংরেজিটা শিখেছ। সো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলা বা ইংরেজি গ্রামারিটিক্যাল বিষয়গুলো, এগুলো কতটুকু তোমাকে শিখতে হয়েছিল বা চেষ্টা করতে হয়েছিল, এবং পরীক্ষা দিতে গিয়ে তুমি আসলে কতটুকু কনফিডেন্ট ছিলে ইংরেজির ব্যাপারে? আমার ভাইবা বোর্ডের বেশিরভাগ প্রশ্নই ইংলিশে করা হয়েছিল। এখানে আমাকে ইংলিশে ভালোভাবে বুঝে শুনে চিন্তা করে উত্তর দিতে হয়েছে। তাই আমি তো আগে থেকে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছি, তার জন্য আমার অতটা সমস্যা হয়নি। আচ্ছা, তুমি যখন প্রথম শুনতে পারলা যে তোমার ক্যাডেট কলেজে চান্স হয়ে গিয়েছে, তো তখন তোমার অনুভূতি কেমন ছিল বা কিভাবে তুমি জানতে পারলা? যখন আমি আমার রুমটা মোবাইলে সার্চ করে দেখলাম যে আমার আসলে ক্যারিয়ারে চান্স হয়ে গেছে, তখন আমার মনে হলো যে আমি এই 2 বছর যত স্ট্রাগল এবং পড়াশোনা করেছি সেটা এখন সার্থক হয়েছে। ভেরি নাইস। আসলে এই অনুভূতিটা আসলে কখনো বলে বোঝানোর মতো না। আমরা যখন ছোটবেলায় স্কুলের রেজাল্ট দিত বা কোনো বৃত্তি পরীক্ষা বা এনি কাইন্ড অফ সাকসেস স্টোরি যখন আমাদের মেক হতো, তখন সেই রেজাল্টটা শোনার পর কিন্তু আমাদের আসলেই মানে চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয়ে যেত। থ্যাংক ইউ আসলে তোমার এই সাকসেস স্টোরির জন্য। তুমি যেহেতু এখন একজন ক্যাডেট, সো আমরা জানি যারাই ক্যাডেট কলেজে পড়ে তারা বড় সেনা কর্মকর্তা বা প্রশাসনিক খাতেই তারা আসলে কাজ করে বা সুযোগ হয়। তো সেক্ষেত্রে তুমি যদি একজন বড় কর্মকর্তা হও, সেনা কর্মকর্তা হও, তোমার কি কি ইচ্ছে? ভবিষ্যতে তুমি কি কি করতে চাও? তোমার জীবনকে বা 5 বছর 10 বছর পর তুমি তোমাকে কোথায় দেখতে চাও? আর আমি যদি একজন বড় সেনা কর্মকর্তা হতে পারি তাহলে আমি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার দেশের জনগণের সেবা করব এবং আমি নিজেকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবো যাতে এই দেশে আমার অবদান থাকে। এই আমার স্বপ্ন। তুমি পড়ালেখার ক্ষেত্রে বা এই ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য দিনে কত ঘন্টা পড়ালেখা করেছো? তার আমি দিনে প্রায় 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টায় পড়াশোনা করেছি। তার মানে একটা 24 ঘন্টা একটা ডে সার্কেলের মধ্যে তোমার 15 থেকে 16 ঘন্টা সময় চলে গেছে শুধুমাত্র স্টাডি পারপাসে। জি স্যার। তুমি সখীপুরের একজন সন্তান, সখীপুর থেকে সেই কুমিল্লা ক্যাডেট কলেজে চান্স পেয়েছো এবং সখীপুরের মানুষজন তোমাকে নিয়ে অনেক গর্বিত আজ।
সো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে সখীপুরকে নিয়ে তুমি কি বলবা বা সখীপুরের এডুকেশন সিস্টেম নিয়ে তুমি কি বলতে চাও? আর সখীপুরের বর্তমান শিক্ষার্থীরা এখন খুবই এগিয়ে আছে। আমি মনে করি তারা যদি আরেকটু ভালো এফোর্ট দেয় তাদের পড়াশোনায়, তাহলে তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবে। ভেরি নাইস, ভেরি নাইস। ক্যাডেট কলেজে যখন তুমি ভর্তি এক্সাম দিতে গিয়েছিলে, ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলে, তো সেই সময়ে তোমাকে রিটেন পরীক্ষার পাশাপাশি ভাইবা এক্সামেও তোমাকে উপস্থিত হতে হয়েছে। তুমি যখন ভাইবা এক্সাম দিতে গিয়েছিলে তখন তোমার অনুভূতিটা কী ছিল, বা তোমাকে কি সেখানে বাংলাতে কোনো প্রশ্ন করেছিল নাকি ইংরেজিতে কোনো প্রশ্ন করেছিল? তারা আমাকে বেশিরভাগ প্রশ্ন ইংলিশে করেছিল, শুধু কিছু কিছু প্রশ্ন বাংলাতে করেছিল, যেগুলো আর কি ইংলিশে বলে আর কি প্রবলেম হবে আর কি, এগুলোই আমাকে করেছিল। সেক্ষেত্রে যে গ্রামাটিক্যাল বিষয় বা ইংরেজিতে কথা বলা, স্পোকেন ইংলিশ, এটা ক্যাডেট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে স্পোকেন ইংলিশ শেখাটা কতটুকু জরুরি বলে তুমি মনে করো? ইংরেজিতে কথা বলার দক্ষতাটা কি আসলে থাকা উচিত ভাইবা বোর্ডে? স্যার ভাইভাতে ইংলিশে প্রশ্ন করা হয় বেশি, সেখানে ইংলিশে সবকিছু উত্তর দিতে হবে ভালোভাবে। আর যখন আমরা ক্যাডেট কলেজে পড়াশোনা করব, তখন ওইখানে ইংলিশে পড়াশোনা করতে হয়, ওই জায়গায় সবকিছু ইংলিশ মিডিয়ামে, সব বই ইংলিশ মিডিয়ামেরই, এবং আমাদেরকে ইংলিশে কথা বলতে হয় সেখানে। তাসিল, তুমি সেই ছোটবেলা থেকেই আমাদের কাছে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতা, এবং আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাবো যে আমি যখন তোমাকে পড়াতাম আমি দেখতাম যে তুমি অনেক ভালো ইংরেজিতে কথা বলতে পারতা বা চেষ্টা করতা। সো এই জিনিসটা তুমি এখন এই পর্যায়ে এসে বা একজন ক্যাডেট হিসেবে তুমি কি মনে করো যে ইংরেজি শেখাটা কি আসলেই প্রত্যেকটা ছাত্রছাত্রী বা প্রত্যেকটা মানুষের ইংরেজি শেখাটা জরুরি কিনা? তুমি কি মনে করো? এছাড়া আমি অবশ্যই মনে করি, কারণ আমি আমি প্রথম দিক দিয়ে ইংলিশ অতটা পারতাম না, কিন্তু আপনাদের এখানে কোচিং করে আমি বেসিক থেকে একজন এ, ভালোভাবে ইংলিশ পড়তে পারতাম, ফ্লুয়েন্টলি পড়তে বলতাম। তারপরে ক্যাডেট কলেজে তো সবসময় ইংলিশে কথা বলতে হয়, তার জন্য আমি মনে করি এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ভেরি নাইস, থ্যাংক ইউ। আশা করি তুমি তোমার এই উদ্যম, তোমার এই প্রচেষ্টা, এটাকে ধরে রাখো, সামনে তুমি আরও আরও সামনের দিকে এগিয়ে যাও। এই প্রচেষ্টা আমাদের সখীপুরবাসীর তোমার জন্য অবশ্যই থাকবে। তুমি তো স্কুল লাইফে অনেক স্ট্রাগল করেছো, অনেক পড়ালেখা করতে হয়েছে। তো তোমার কি এমন কোনো স্মৃতি মনে আছে কিনা যে স্কুল লাইফে যেটা তুমি এখনো মনে করো, কোনো একটা স্মৃতি কি হতে পারে? জি স্যার, আমাদের বাসা তো একটু রাস্তা থেকে দূরে ছিল, আর ওইদিকে রাস্তাটা অনেক খারাপ ছিল। তার কারণে এখানে গাড়ি পাওয়া যেত না, তাই আমাকে সবসময় হেঁটে অথবা সাইকেলে করে স্কুলে যেতে হতো। মাঝে মাঝে বৃষ্টি হতো, তখন আমাকে ভিজে ভিজে যেতে হতো। এমনও দিন আছে যে আমি একদম পুরোপুরি ভিজে যেতাম, তখন আমার আত্মীয়দের বাসায় গিয়ে আমার ড্রেস চেঞ্জ করে আবার স্কুলে যেতে হতো। হাউ স্ট্রাগল মেক্স এ ম্যান পারফেক্ট। কিভাবে আসলে পরিশ্রম, প্রচেষ্টা এই জিনিসগুলো মানুষকে একদম তার গন্তব্যে নিয়ে পৌঁছায়। স্কুলে যাওয়ার সময় তুমি ভিজে যেতা, তারপর তুমি সেই ড্রেস চেঞ্জ করার জন্য আত্মীয়দের বাসায় গিয়ে সেখান থেকে আবার ড্রেস আপ করে আবার দেন স্কুল স্কুল মিস আউট না করে, এটা কিন্তু একটা বড় ধরনের মনোবল আমি মনে করি। এখনকার যারা স্টুডেন্ট আছে, এখন তো পড়াশোনার ওইরকম হচ্ছেই না, সবাই আসলে এডিক্টেড, ফোন এডিক্টেড বা আইটি এডিক্টেড। বাট রিয়েল লাইফে এডুকেশন এটা খুবই বেশি জরুরি আমি মনে করি। তোমাকে আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে তোমার বাবা মা তোমার প্রতি যতটুকু এফোর্ট দিয়েছে তোমার লেখাপড়া শেখানোর ক্ষেত্রে, তোমাকে লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে, তো তোমার যারা সহপাঠী ছিল, তোমার সাথে যারা পড়ালেখা করতো, তাদের বাবা মা যদি সেই সমপরিমাণ এফোর্ট সেই সহপাঠীদেরকে দিত, তারাও কি তোমার মতো এত ভালো করার প্রচেষ্টা বা প্রবাবিলিটি আছে কিনা, বা তুমি কি মনে করো যে বাবা মা এখানে কতটুকু ভূমিকা পালন করে? জি স্যার, অবশ্যই ছিল। আমার মা আমাকে সবসময় মানে পড়াশোনার খোঁজখবর রাখতো, এবং স্যারদের কাছ থেকে আমার খোঁজখবর রাখতো যে ঠিকমতো পড়াশোনা করছে কিনা। আমার মা বাবা দুইজনেই নামাজ পড়তো, রোজা করতো আমার জন্য, যাতে আমি ভবিষ্যতে ক্যাডেট কলেজে চান্স পেতে পারি। এবং আমি মনে করি আমার বাবা মার প্রচেষ্টার কারণে আমি ক্যাডেট কলেজে চান্স পেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তার আমি ক্যাডেট কোচিং করেছি এই যে শহীদ ক্যাডেট একাডেমি সখীপুর থানা থেকে। সেখানের স্যার আমাকে অনেক সহায়তা করেছে, এবং আমার মা বাবা আমাকে অনেক সহায়তা করেছে কিভাবে ক্যাডেট কলেজে চান্স পেতে হলে পড়াশোনা করতে হবে। তারা আমাকে অনেক হেল্প করেছে, এবং আমি তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এবং তাদের কাছে আমি দোয়া চাই যে আমি যেন ভবিষ্যতে ক্যাডেট কলেজে থেকে পড়াশোনা করে একজন ভালো কিছু হতে পারি। তোমার কথা থেকে আসলে আমরা যতটুকু উপলব্ধি করতে পারলাম যে তোমার এই সাকসেসের পেছনে তোমার স্কুলের শিক্ষক, তোমার কোচিংয়ের শিক্ষক, তোমার বাবা মার ইফোর্ট, তোমার আত্মীয় স্বজনদের দোয়া, সব কিছু মিলিয়ে আজকে তুমি এই তাসিলে পরিণত হয়েছ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম তাসিলের সাথে,
এবং তাসিল আহমেদ আমাদের সখীপুর থেকে কুমিল্লা ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। তো আমরা তার সাথে অনেক কথা বললাম এবং আপনারাও জানতে পারলেন যে আসলে আপনাদের সন্তানের জন্য আপনাদের কতটুকু এফোর্ট দেওয়া দরকার, বা ছোটোবেলা থেকেই তাদের মানসিক সাপোর্ট দেওয়া, তাদেরকে এডুকেশনাল সাপোর্ট দেওয়া কতটুকু জরুরি। এবং আরও একটি বিষয় হচ্ছে যে সারা দেশের দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। চাকরিজীবী বলেন বা একজন স্টুডেন্টস বলেন বা একজন সাধারণ মানুষ হিসেবেও কিন্তু এখন ইংরেজি শেখাটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। সো তাসিলও কিন্তু ভাইবা বোর্ডে সেম বিষয়টি ফেস করেছে যে তাকে যে কয়টা প্রশ্ন করা হয়েছে তার মধ্যে খুব কম প্রশ্নই ছিল বাংলাতে এবং বেশিরভাগ প্রশ্নই ছিল ইংলিশে। সো আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টসের এই স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে কথা বলার দক্ষতাটা বাড়ানো উচিত। সো হ্যাভ এ গুড ডে যারা আমাদের সাথে এই অনুষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত ছিলেন। আশা করছি যে তাসিলের জন্য সবাই দোয়া রাখবেন যাতে সে আমাদের সখীপুরের মুখটা আরও বেশি উজ্জ্বল করতে পারে, এবং সেই সাথে আমাদের জন্য দোয়া রাখবেন। হ্যাভ এ গুড ডে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে সখীপুর অনলাইন নিউজের পর্দায় আবারও কোনো একদিন। আসসালামু আলাইকুম।